ওকে, তো আজকে আমাদের হচ্ছে 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাসে যেটা আমরা করব, একটা গুগল শিট ক্রিয়েট করব এবং এই গুগল শিটটা কি আমরা নতুন যারা আছে বা যারা চিনি না কিভাবে ইউজ করতে হয় এগুলো আমরা শিখব। তো গুগল শিট হচ্ছে অনেকটা এক্সেল শিটের মতো। এক্সেল যে মাইক্রো এমএস এক্সেল আমরা শিখেছিলাম সেটার মতোই। তো চলেন আমরা হচ্ছে গুগল শিটটা খুঁজি। তো গুগল শিটে আমরা হচ্ছে দুইভাবে যেতে পারবো। একটা হচ্ছে আমরা এই ইউআরএল বক্সে সার্চ করে আমরা যদি এখানে লিখি গুগল শিট, তাহলে হচ্ছে দেখেন গুগল শিটের যেই ওয়েবসাইট সেটা হচ্ছে আমাদের সামনে চলে এসছে। এই যে এটা আমরা আরেকভাবে যেতে পারবো, সেটা হচ্ছে আমাদের যে অ্যাপস বার আছে, গুগল অ্যাপস বার আছে, এখানে যদি আমরা ক্লিক করি 9 ডটে, এই 9 ডটে ক্লিক করলে আমরা হচ্ছে নিচে একটু স্ক্রল করব, এই যে সিটস নামে একটা অপশান পেয়েছি, এটার উপর ক্লিক করব। ওকে, তো এ ওপেন করার পর আমার দেখেন এখানে যতগুলো আমি ইউজ করেছি অটোমেটিক এখানে সেভ হয়ে যায়। তো গুগল শিটের একটা বেনিফিট হচ্ছে আপনি যাই এখানে ক্রিয়েট করবেন অটোমেটিক সেভ থাকবে, আপনার বিদ্যুৎ চলে গেলেও সেটা অটোমেটিকলি সেভ থাকে। তো এই আমরা যেহেতু নতুনভাবে একটা এই গুগল শিটের সাথে পরিচিত হচ্ছি, এজন্য নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এটার উপর আমরা ক্লিক করব। তো এইটার উপর ক্লিক করার পর দেখেন আমাদের প্রায় অনেকটা এক্সেল শিট, বলতে এটা এক্সেলের মতোই দেখতে দেখা যাচ্ছে। তো এইটা একটুই পার্থক্য, এটা হচ্ছে অনলাইনে, আমরা হচ্ছে চাইলে অন্যকে শেয়ার করতে পারবো। হ্যাঁ, আমরা শুরুতে এখানে একটা নাম লিখে দিই, গুগল শিট টিউটোরিয়াল বাংলা A to Z। ধরেন এই যে এখানে আমরা একটা নাম লিখে দিলাম। তো গুগল শিট এবং আমাদের যে এমএস এক্সেল আছে এটার পার্থক্য হচ্ছে আমরা এই গুগল শিটটা অনলাইনে অনেকজনের সাথে শেয়ারে একসাথে কাজ করতে পারি। ধরেন আমরা এই যে শেয়ার করব, এটা শেয়ার করে যদি আমরা আরেকজনকে অ্যাক্সেস দেই, শেয়ার, তো শেয়ারের পর দেখেন এখানে রেস্ট্রিকশন নামে একটা অপশান আছে, এটাকে আমরা ছুটাই দিব। এরপর হচ্ছে আমরা এটাকে এডিটর দিয়ে দিব এবং লিঙ্কটাকে আমরা কপি করে নেব। তো কপি করার পর ডানে ক্লিক করব এবং নতুন আরেকটা ক্রমে আমরা চলে যাব। ওকে, আমরা হচ্ছে এই ক্রমে আসলাম। তো এই ক্রমে এসে আমরা ধরেন এটাকে পেস্ট করব। তো এই ক্রমে ধরেন আমি লিখছি, আমি কিন্তু ক্রিয়েট করেছি এই জিমেইলে, এখন আমি এই জিমেইলে ধরেন লিখছি। ধরেন আমি এখানে লিখলাম যে নাসিম, নাসিম, এইখানে লিখলাম ধরেন নাসিম, তারপর হচ্ছে আমি দিলাম যে স্টুডেন্ট আইডি। এই যে ধরেন আমি দুটো লিখলাম, এখানে দেখেন আমি যার গুগল শিটে ঢুকে আছি তার এই পিকচারটা কি এখানে দেখা যাচ্ছে। তো আমরা চাইলে দুইজন, আমরা যদি এই শিটে আসি, তো এই শিটেও দেখেন নামগুলো উঠে গেছে। তো আমি যা যা লিখেছি আমার ওই শিটে মাউসটা কোথায় আছে সেটাও এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন এইখানে মাউস দেখা যাচ্ছে। তো একসাথে হচ্ছে আমরা অনেকেই এই গুগল শিটের মাধ্যমে লিঙ্কগুলো শেয়ার করে একসাথে কাজ করতে পারি। তো এখন হচ্ছে এইটার সাথে আমরা পরিচিত হবে, যে টুলস বার আছে এগুলোর সাথে আমরা পরিচিত হবে। তো ধরেন এগুলো আমরা সব কেটে দিলাম। ওকে, তো আমরা হচ্ছে ধরেন এইখানে যেভাবে আমরা ফাইল ম্যানেজারে আমরা নতুন একটা স্প্রেডশিট ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে আমরা চাইলে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবো, ওপেন করতে পারবো, এটাকে আমরা কপি করতে পারবো। তো আমরা যদি মেকে কপিতে ক্লিক করি, এই যে কপি, এই সেম সিটটাই আবার কপি হয়ে কি হয়ে যাবে, আরেকটা হয়ে যাবে, মানে এটা ডুপ্লিকেট হয়ে গেল। ওকে, তো এবার যদি আবার আমরা ফাইল ম্যানেজারে আসি, এবার শেয়ার, এখানেও আমরা চাইলে শেয়ার করতে পারবো, আবার আমরা চাইলে ইমেলের মাধ্যমেই করতে পারবো। তো অনেক সময় আমাদের ফাইলগুলো ডাউনলোড করতে হয়, আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো এক্সেলে, মাইক্রোসফট এক্সেল, তারপর হচ্ছে ডকুমেন্টে করতে পারবো, পিডিএফে করতে পারবো, এইচটিএমএল ফরম্যাটে নিতে পারবো, আবার সিএসভিতে নিতে পারবো, আবার হচ্ছে টিএসভিতেও নিতে পারবেন। তো আপনার যেইটা দরকার এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আপনি রিনেমও করতে পারবেন এখান থেকে মুভ করতে পারবেন। বিভিন্ন শর্টকাট যদি আপনি অ্যাড করতে চান আপনার ড্রাইভ থেকে, এখানে অ্যাড করতে পারবেন। এই যে ওপরে যে শর্টকাটগুলো দেখছেন এখানে হচ্ছে আসবে আপনার এক্সটেনশানে। ওকে, এবার হচ্ছে এডিটে হচ্ছে আমরা আনডু রেডু করতে পারবো, তারপর কাট করতে পারবো, কপি করতে পারবো, পেস্ট করতে পারবো। তো এগুলোর প্রত্যেকটার শেষে দেখবেন যে কিবোর্ডের শর্টকাটগুলো দেওয়া আছে, যেমন আনডু আপনি করবেন কন্ট্রোল Z, এটা দেওয়া আছে এখানে। তারপর রেডু করবেন হচ্ছে কন্ট্রোল পাশে দেখবেন লেখা থাকবে। তো এই কিবোর্ডের শর্টকাটগুলো আমাদের মুখস্থ করতে হবে, এই জন্য এগুলো লিখে নিতে পারেন আপনার নোটে।
এখান থেকে লিখে নিবেন, যেন হচ্ছে আপনার মানে এটা সহজ হয়ে যায় যখন আপনি কাজ করবেন। কারণ ডাটা এন্ট্রির কাজগুলো অধিকাংশ কিন্তু কপি পেস্টের কাজ। আপনাকে ধরেন একটা কপি করলেন, অনলাইন থেকে একটা কপি করে নিয়ে আসলেন, ধরেন এটাকে আপনি কপি করলেন, এই যে কন্ট্রোল সি এ কপি করলেন, কন্ট্রোল ভি এ পেস্ট। এই কপি পেস্টের কাজে কিন্তু অনলাইনে অনেকগুলো, এই ডাটা এন্ট্রির কাজ অধিকাংশই কপি পেস্টের কাজ। তো এইটা এখান থেকে আমরা হচ্ছে করবো ভিউয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ধরেন এইখানে আমরা করেছি, তো আমরা এইগুলোকে সবকে ডিলিট করে দিই। ধরেন এখানে আমরা একটা ফরম্যাট তৈরি করি, ধরেন সিরিয়াল নাম্বার, এরপর হচ্ছে ধরেন দিলাম আমরা নেম, অ্যাড্রেস, এরপর হচ্ছে ধরেন আমরা এখানে দিলাম জিপ কোড, এইখানে আমরা দিলাম ধরেন ওয়েবসাইট লিঙ্ক, তারপর হচ্ছে আমরা দিলাম এফবি লিঙ্ক। ধরেন এইভাবে আমরা ডাটাগুলো তৈরি করলাম। ওকে, এই যে ধরেন আমরা এখানে একটা বেনিফিট, ধরেন আমরা তো অনেকগুলো ডাটা দেখা যাচ্ছে লিখবো, আমরা যখন এই যেভাবে 1 2 এইভাবে যখন লিখবো আমরা হচ্ছে অনেকগুলো কিন্তু আমাদের লিখতে হতে পারে। কিন্তু আমরা যখন নিচে আসলাম দেখেন ওপরের গুলো লেখাগুলো দেখা যাচ্ছে না, এই যে আমরা কার এখানে কি লিখছি এখানে কি লিখছি এগুলো দেখা যাচ্ছে না। তো দেখা যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে এইগুলোকে সিলেক্ট করে নিতে হবে, অথবা আমরা এই দুইটা রোকে আমরা ফিজ করতে চাচ্ছি, তো এইটাকে আমরা সিলেক্ট করে এই যে ভিউয়ে আসবো, এরপর হচ্ছে ফিজ। তো আমরা কয়টা রোকে করতে চাচ্ছি? 2টা। তো আমরা হচ্ছে এখান থেকে ফিজ 2টা রো। তো এখন দেখেন আমরা যত নিচে আসব এই নাম, সিরিয়াল নাম্বার, অ্যাড্রেস, জিপ কোড এগুলো হচ্ছে থেকে যাবে, আমরা দেখতে পাবো। তো এটার হচ্ছে বেনিফিট এইখানে সেটা পাওয়া যায়। তো আমরা এখানে ধরেন অনেক এই আমরা 116 নাম্বারে কাজ করছি, ধরেন 200 নাম্বারে কাজ করছি, উপরেরগুলো কিন্তু এভাবেই উঠে থাকবে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? একটু বলেন। জি ভাইয়া। জি স্যার, জি। কারণ আমরা তো যখন ডাটা এন্ট্রি করব অনেকগুলো লিস্ট, আমাদের 1000 2000 লিস্ট কালেক্ট করতে হতে পারে, কিন্তু আমরা এখানে নাম না অ্যাড্রেস করছি এটা কিন্তু বুঝতে পারবো না। পারবো কি নিচে এটা যদি আমরা না করে রাখি, ধরেন এই যে আমরা এখন কি বুঝতে পারছি? না স্যার। ওকে, তো আমরা হচ্ছে এইটাকে ফিজ করে দিব। এই দুটা রোকে আমরা সিলেক্ট করে ভিউয়ে আসব, ভিউ আসার পর ফিজ 2টা রো, আমরা যদি 3টা করতে চাই 3টা, তো আমরা 2টা রোকে কি করব? ফিজ করে দিব সিলেক্ট করে। এখন আমরা যত দূরে আসি এগুলো দেখতে পাবো। ওকে, এরপর হচ্ছে আমরা চাইলে গ্রুপ করতে পারবো, কমেন্ট করতে পারবো, এটাকে আমরা জুম করতে পারবো, যে এইভাবে ধরেন আমরা এটাকে 200 করতে যাচ্ছি, দেখেন এটা 200 জুম হয়ে গেছে। অথবা আমরা কন্ট্রোল মাইনাস চাপ দিয়ে ছোট করতে পারবো, কন্ট্রোল প্লাস চাপ দিয়ে বড় করতে পারবো। ওকে, আমরা এটাকে 100 করে দিই, এইভাবে 100। তো আর একটু ছোট করে দিই, দেখতে ভালো লাগবে। ওকে, খুব ছোট হয়ে গেছে। ওকে, এইবার হচ্ছে ধরেন আমরা এই যে ভিউয়ে এখান থেকে আমরা চলে আসবো জুম, এইটাকে আমরা 100 করে দিব। 100 হচ্ছে এভাবে দেখতে লাগবে। তো আমরা চাচ্ছি যে আরেকটু বড় হবে, এর জন্য আরেকটু বড় করে নেব এটা 100। তো এইবার হচ্ছে আমরা ইনসার্টের কাজ। তো ইনসার্টে আমরা চাইলে ধরেন বিভিন্ন ধরনের সেল নিতে পারবো, রো নিতে পারবো, কলম নিতে পারবো। ধরেন এই যে আমরা এখানে নাম দিয়েছি, এখানে কিছু আমরা নাম দেই তাহলে বুঝতে পারবো। ধরেন হাসান, আমি নাসিম লিখলাম, রাজ লিখলাম, এরপর হচ্ছে ধরেন দিলাম ঢাকা, খুলনা, ধরেন এরকম জিপ কোড দিলাম, আর এখানে জিপ কোড দিলাম, ওয়েবসাইট লিংক দিলাম মনে করেন। তো এই যে আমি দিলাম এগুলোকে কি করতে হবে? একটা ফরম্যাটিং করতে হবে। তো আমরা ফরম্যাটিং যেভাবে এক্সেলে করতাম সেমভাবে আমরা এইগুলোকে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পর আমরা যেইটা করব, এই যে এখানে দেখতে পাবেন কালার বক্স, তো আমরা এটাকে ধরেন হোয়াইট কালার করে দেবো, হোয়াইট, এবং ফিল কালার করে দেবো আমরা হচ্ছে নীল কালার করে দিলাম। আর একটু হচ্ছে আমরা বোল্ড করব যেন দেখতে ভালো লাগে। তো এখানে 2টা রো হয়ে গেছে, আমরা চাচ্ছি একটা রোকে করব। এজন্য আমরা কি করব? এই একটা রোকে আমরা সিলেক্ট করব। এই যে এখান থেকে আমরা একটা রোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফিল কালারে আমরা ধরেন রেড করে দিতে যাচ্ছি, তো রেড হয়ে গেল।
এটাকে আমরা ধরুন বোল্ড করে দিচ্ছি, বোল্ড হয়ে গেল। তো এইটাকে আমরা সেন্টার করবো, এই জন্য দেখেন 3 ডট নামে একটা অপশান আছে মোর, এইটার উপর ক্লিক করে আমরা হচ্ছে এটার সেন্টারে ক্লিক করব, দেখেন সবগুলো মিডিলে হয়ে গেছে। তো আমরা যদি অল মানে সিটকে মিডিল করতে চাই, মানে সেন্টার করতে চাই, তার Ctrl+A চেপে আমরা কি করব, সিলেক্ট অল করে নিব, এরপর হচ্ছে আমরা সেন্টারে ক্লিক করে দেব। তো দেখেন সবগুলো অল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের অনেক সময় এক্সেলে বিভিন্ন ধরনের ফরম্যাটিং ডিজাইন করতে হয়, এই ডিজাইনগুলো মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে এক্সেলে যেভাবে করেছিলাম এইখানেও সেমভাবে আমরা করব। তো এখানে বেনিফিট হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ধরেন লিঙ্ক অ্যাড করতে পারি, ধরেন আমরা চাইলে এখানে খুব সহজেই লিঙ্ক অ্যাড করতে পারবো। এই 3 ডটে ক্লিক করে এই যে ইনসার্ট লিঙ্ক, ধরেন এখানে আমরা ঢাকার মধ্যে আমি ডিমার আইটি স্কুলের লিঙ্কটা দিয়ে দিতে চাচ্ছি। ধরেন এই ডিমার আইটি স্কুলের লিঙ্কটা আমি এইখানে পেস্ট করে অ্যাপ্লাই ক্লিক করলাম, দেখেন ঢাকার মধ্যে কি ডিমার-আইটি স্কুলে লিঙ্ক চলে গেছে। তো এইখানে হচ্ছে অনেকগুলো বেনিফিট পাওয়া যায় এভাবে। তো এরপর হচ্ছে আমরা চাইলে এখানেও যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারবো, এগুলো আমরা যাব। তো ইনসার্টের কাজে আমরা আগে কমপ্লিট করি। তো মনে করেন এই যে নেমের আগে আপনার হচ্ছে আর একটা নেওয়া দরকার বা পরে নেওয়া দরকার কলন। তো আমরা ধরেন এটা রাইট বাটনে ক্লিক করব। তো রাইট বাটনে ক্লিক করার দেখেন আমরা হচ্ছে ইনসার্ট যদি লেফটে নিতে চাই লেফট, রাইটে নিতে চাইলে রাইট, ধরেন আমরা রাইটে নিতে চাচ্ছি, তাহলে ইনসার্ট কলম, এক কলম নিতে চাচ্ছি আমরা রাইট, তাহলে রাইটে দেখেন আরেকটা কলম চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে এই 3টে রোকে একটা করব। তো এই জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা মার্জ সেল নামে একটা অপশান পাবো, এই যে এইটার উপর ক্লিক করবো, এই 3টা ঘর এক হয়ে যাবে। কে দাগাদাগি করছেন, দয়া করে দাগাদাগি করেন না। ওকে, তো দেখেন আমরা হচ্ছে এখানে 3টে ঘরকে একটা ঘর বানিয়ে দিয়েছি। তো এইখানে চাইলে আমরা ধরেন এই পুরো ঘরটাকে আমরা ফাঁকা করে দিতে পারি। আমরা দেখেন এই যে মার্সেলে যদি ক্লিক করি, এটাকে আমরা সিলেক্ট করতে হবে আগে, ধরেন আমরা এভাবে সিলেক্ট করে নিব। ধরেন আমরা চাচ্ছি যে এই যে নাম্বারিং যত আছে 84, এই 84 পর্যন্ত আমরা ফাঁকা করতে চাচ্ছি। তো আমরা এইখান থেকে মার্জ 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 ও সরি, ওইভাবে তো নিবে না অতগুলো, আমাদের হচ্ছে কম কম করে দেখি। মার্জ সেল মোর, এখান থেকে অপশানটা নাই, এখান থেকে ওইভাবে সিলেক্ট ম্যানুয়ালি সিলেক্ট করে করেই করতে হবে, এভাবে ম্যানুয়ালি সিলেক্ট করে করে করতে হবে। ওকে, তো আমরা চাচ্ছি যে 2টা ঘরকে আমরা একটা বানাবো, মানে 2টা কলনকে। তো আমরা এভাবে যদি ক্লিক করে দেখেন একবারে এই ফাঁকা অংশটুকু হয়ে গেছে। তো এক্সেলের ধরেন আমরা আরও ফরম্যাট কিছু দেখব। ধরেন আমরা চাইলে এখানে মানে এই যে আমরা তো এইখানে ধরেন কোনো দেখা যাচ্ছে না, বর্ডার নাই, আমরা চাইলে এখানে বর্ডার অ্যাড করতে পারবো। তো বর্ডার কিভাবে অ্যাড করব, এই যে দেখতে পাবেন বর্ডার, এই বর্ডারের উপর ক্লিক করে আমরা হচ্ছে অল বর্ডারে ক্লিক করলে দেখেন এই বর্ডারগুলো চলে আসছে। তো এখন কিন্তু এগুলো কিন্তু দেখেন হালকা বর্ডার দেখা যাচ্ছে, আর এটাতে অল বর্ডার সেট হয়ে গেছে। তো আমরা চাইলে এই বর্ডারটা আবার রিমুভ করে দিতে পারবো, ধরেন সিলেক্ট কইরা এইখানে বর্ডারের উপর আবার ক্লিক করব, এইটাকে নো বর্ডার করে দিব আমরা, সিলেক্ট করে নো বর্ডার। ওকে, এখন হচ্ছে বর্ডারটা আমাদের হারিয়ে গেছে। তো আমরা ধরেন আরও অনেক কিছু করতে পারি, এখানে যদি আসি আমরা চাইলে টেবিলও নিতে পারবো এর মধ্যে। তো আমরা বিভিন্ন টেবিল নিতে পারি। তো আমাদের টেবিলগুলো ধরেন দরকার হয় না এখানে, কারণ এখানে অলরেডি আমাদের ওই টেবিল আকারেই সব কিছু থাকে। তো এখন আমরা যেটা করব, আমরা ধরেন বিভিন্ন ফরম্যাট নিয়ে আলোচনা করব। আমরা চাইলে নাম্বারিং করতে পারবো, বোল্ড টেক্সট করতে পারবো, অ্যালাইনমেন্ট করতে পারবো, এরপর হচ্ছে ওয়ার্পিং করতে পারবো, বিভিন্ন রোটেশন। আমরা হচ্ছে ধরেন লেখাগুলো, ধরেন এই যে এখানে আমি একটা আমার নাম লিখেছি, ধরেন এখানে আমরা বাংলাদেশ লিখলাম, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটাকে আমরা চাচ্ছি রোটেশন করতে। এই ফরম্যাটেশন থেকে আমরা যদি ধরেন এটাকে আমরা উল্টো দিকে ঘুরাই, দেখেন এটা নিচে চলে আসছে। আবার যদি আমরা ধরেন এইটাকে এই দিকে ঘুরাই, ওয়েব ফ্লো, দেখেন এটা এই দিকে চলে আসছে। এই জন্য আমাদের কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমরা ফরম্যাটে আসব,
ফরম্যাটের পর আমরা হচ্ছে এটাকে রোটেট করে দিলাম, দেখেন এখন মিডিলে হয়ে গেছে। এখন হচ্ছে লেখাটা মিডিলে দেখা যাচ্ছে। আমরা যদি আরেকটু বড় করি, তো এইভাবে আপনি হচ্ছে চাইলে এক সাইডে এটাকে করতে পারবেন। সেম ভাবে ফর্মুলাতে ক্লিক করবেন, তবে অবশ্যই সিলেক্ট করতে হবে লেখাটিকে আগে। তো আমরা হচ্ছে সিলেক্ট করে নিলাম এবং ফরম্যাটের পর আমরা চাচ্ছি এটাকে ধরেন ক্লিপ করতে। তো এটা দেখেন ক্লিপ হয়ে গেছে। এইভাবে আমরা অনেক রকমের এখানে করতে পারি। ধরেন আমরা এখানে এক্সেলে আমরা ধরেন এখানে 100 লিখলাম, 500, 600। তো এটাকে আমরা ধরেন যোগ করতে চাচ্ছি, তো আমরা হচ্ছে ইকুয়াল চাপ দিব, তারপর হচ্ছে সাম। তো সামের পর আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইটিকে আমরা ধরেন সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার চাপ দিব, এটি যোগ হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখানেও এই সুবিধাগুলো নিতে পারি। তো আমরা ধরেন এই যে ফরম্যাটিংগুলো এভাবে করতে পারি এবং হচ্ছে সমস্ত যোগ বিয়োগ এখানে মাইক্রোসফট এক্সেলের মতো এখানেও যোগ বিয়োগগুলো আমরা করতে পারি। ওকে, তো এরপর হচ্ছে আমরা ডাটা এখান থেকে আমরা ধরেন আমাদের ডাটাগুলো যেগুলো আছে এগুলো আমরা চাইলে ডাটা আকারে বিভিন্ন আমরা ফিল্টার অ্যাড করতে পারি। ধর আমরা ফিল্টারে যেভাবে দেখেন এখানে এক ফিল্টার অ্যাড হয়ে গেছে। তো আমরা এইভাবে ফিল্টারিং করে দিতে পারি, যে দেখেন এটা এইভাবে ফিল্টার। আমরা চাইলে এখানে আরও অন্যান্য ধরেন ড্রপ ডাউন আইকন নিয়ে আসতে পারি, আমরা কালারও এটা সেট করতে পারি। তো আমরা কোনো এগুলো কালার করবো না, এগুলো দেখতে ভালো লাগে না। ডাটা এন্ট্রির কাজে আমাদের খুব বেশি ডিজাইনের দরকার নাই। ওকে, তো আমরা হচ্ছে ডাটার ধরেন এখানে অনেক রকমের আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলো অ্যাড স্টিক লেয়ার অ্যাড করতে পারবেন, বিভিন্ন র্যাঞ্চ চেঞ্জ করতে পারবেন। এগুলো আমাদের খুব বেশি এখানের কোনো কাজ নাই। এরপর হচ্ছে টুলস। তো টুলসে আপনি চাইলে বিভিন্ন মানে এক্সটেনশান অ্যাড করতে পারবেন, যেমন হচ্ছে গ্রামারলি, মানে আমরা যখন কোনো কিছু ভুল লিখি সেটা সরাসরি সে ভুলটা ধরে নেয়। ধরেন আমরা যদি এখানে একটা নাম ভুল লিখি, ধরেন আমরা লিখি, ধরেন এই যে নামটা ভুল লিখলাম আমরা, এইটা আমাদের এক্সটেনশানে ধরে নিতে পারে। কে ধরবে? যে এখানে ডাটা আছে টুলস, এই টুলসে স্পেশালি আমরা স্পেল যদি চেক করি, এই চেকে ওই ভুলগুলো সে ধরে নিতে পারবে। মানে এখানে আমরা লিখতে চাচ্ছি যে ডাগ, এইখানে যদি ভুল থাকে আমরা যদি ধরেন এইটাকে আবার টুলসে যাই, স্পেলিং চেকিং, এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে দেখেন কোনো ভুল ধরতে পারেনি সে। ওকে, এরপর হচ্ছে আমরা এইখানে আসবো এক্সটেনশন আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো, যেমন হচ্ছে আমরা মাইক্রো মানে যেটা কথা বলা যায়, এটা যদি আপনি অন করেন রেকর্ড এখানে অন করে কথা বলতে পারবেন। তো এইখানে ধরেন আপনি যদি ইউজ করেন যে হ্যালো মাই নেম ইজ নাসিম, তো এইভাবে আপনি যা কথা বলবেন এইটা নাম্বারিং দিয়ে সেটা করে দিতে পারবেন। তারপর সেভ দিলে এইটা এখানে উঠে যাবে, দেখেন আমার মাইক্রোটা কি হচ্ছে, সেভ হচ্ছে। তো এইটা আমরা এখন চাইলে এখান থেকে দেখতে পারবো। ওকে, এরপর হচ্ছে আমরা ধরেন এক্সটেনশন হেল্পে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে কথা বলতে পারবো। তাদের সে প্রাইভেসি পলিসি মানে কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, এগুলো দেখতে পারবেন। বিভিন্ন ফাংশন লিস্ট দেখতে পাবেন, যে আমরা যে যোগ বিয়োগ করি ওই ফাংশনগুলো এখানে লিস্ট দেখতে পাবেন। দেখেন কোনটা অ্যারের কাজ কি, কোনটা হচ্ছে বাইকল, কোনটা অ্যারে বাইকর বাইরো, প্রত্যেকটা এখানে কোড দেওয়া আছে। এখানে দেখেন কোনটা যোগ বিয়োগ, কোনটা ধরেন গুণ, এর সব কিছুর এখানে ডাটাগুলো পেয়ে যাবেন। এগুলো আমাদের তেমন কোনো দরকার নাই। এরপর হচ্ছে আমরা যেটা করব, ধরেন এখন আমরা চাচ্ছি যে এই সিটটা কোনো কাউকে দিতে চাচ্ছি বা শেয়ার করতে চাচ্ছি, বা আমরা এটাকে চ্যাট রূপে শেয়ার করতে চাচ্ছি। ধরে আরও কিছু আমি ডাটা ইনপুট করে দিই। ওকে, আমরা চাচ্ছি যে এটা চ্যাট আকারে মানে প্রকাশ হবে। তো চ্যাট আকারে প্রকাশ করার জন্য আমরা ধরেন এই যে থ্রি ডটে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখানে ধরেন বিভিন্ন ধরনেরই পাবো। তো এই যে দেখবেন ইনসার্ট চ্যাট লেখা আছে, তো এটার উপর যদি আমরা ক্লিক করি তবে দেখেন এই যে আমাদের চ্যাটগুলো এক্সেলের মতো হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে আর মানে অনেক রকমের ডিজাইন নিয়ে আসতে পারবেন, আপনার যেটা দরকার সেই ডিজাইনগুলো নিয়ে আসবেন। এগুলো আমাদের ডাটা এন্ট্রির কাজের জন্য খুব বেশি দরকার হবে না।
এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে আপনাদের? এটা অনেকটা এক্সেল শিটের না মতোই। আমরা এক্সেল যে শিট না ভাই এক্সেল হ্যাঁ বলেন, কারো কোনো প্রবলেম আছে? তো এইখানে ধরেন, আচ্ছা নাই। ওকে, আমরা হচ্ছে আরো অনেক কিছু এখানে করতে পারি, যেমন হচ্ছে আমরা এখানে মিট লিঙ্ক দিতে পারি, এই যে মিট, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি গুগল মিটে ধরেন ক্লায়েন্ট জয়েন থাকবে, আপনি লিস্ট তৈরি করবেন, এটাও এই লিঙ্কটাও দিতে পারবেন এখান থেকে। এই যে দেখেন আপনি একটা নতুন কোড দিয়েও মিটিংয়ে জয়েন করতে পারবেন, গুগল মিটিংয়ের লিঙ্কটা এখানে সেট করা থাকে অটোমেটিক্যালি, স্টার্ট এ নিউ মিটিং। আমরা যদি নিউ মিটিংয়ে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের মিটিংয়ে নিয়ে চলে যাবে। তো এখানে দেখেন পাশে আমাদের মিটিং এর একটা তৈরি হয়ে গেছে, কন্ট্রোল প্যানেল। আমরা যদি এখন চাই ধরেন এই মিটিংটা কি করতে পারবো, অন করতে পারবো। এই যে আমরা ধরেন অ্যালাউ করে দিলাম, ওকে। এইটাকে ধরেন আমরা, আপনারা কয়েকজন ঢুকেন তো দেখি এইখানে কথা বলা যায় কিনা। লিংক দিলাম, জুমের চ্যাট বক্স চেক করেন। ঢুকেছেন? এই আমার এইটা দেখতে পাচ্ছেন, আমি যে কাজ করছি ওই ওই মিটিংয়ে ঢুকে। এই মিটিংয়ে কি আমাকে জি স্যার, দেখা যায়। মিটিংয়ে ঢুকেছেন কেউ? দেখা হ্যাঁ, যায়। দেখা যায়। জি স্যার, দেখতেছি। ওকে, তাহলে এইভাবে আমরা ধরেন একসাথে মানে হ্যাঁ, ক্লায়েন্টের দেখা যাচ্ছে। ক্লায়েন্টের সাথেও কাজ করতে পারবো। তো এটা আমি ক্লোজ করে দিলাম। ওকে, তো আমরা হচ্ছে স্ক্রিনটা স্টপ করে দিলাম। এখন আপনাদের কারো কোনো কোশ্চিন থাকলে এই এই পর্যন্ত বলেন, আমরা ওইগুলো নিয়ে কথা বলি। আর শব্দগুলো যাদের আসছে একটু মিউট থাকেন। HTML এটা কি বোঝায়? HTML বলতে এইচটিএমএল আমাদের হচ্ছে বোঝার দরকার নাই, কারণ এটা যারা ওয়েব ডেভেলপার তাদের ব্যাপার, বুঝছেন? আমরা তো কোডিং বুঝি না, এটা এক ধরনের কোড। এই শব্দটা হচ্ছে কোথা থেকে? তো যাই হোক, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? গুগল শিট আর মাইক্রোসফট এক্সেলের পার্থক্য আছে কোনো বেসিক কোন পার্থক্য? সহজ কথা হচ্ছে ওটা ওইটা, এটা হচ্ছে অনলাইন আর ওইটা অফলাইন, বুঝতে পারছেন? আর পার্থক্য স্যার হচ্ছে এটা অনেকের সাথে শেয়ার করা যায়, একসাথে কাজ করা যায়। স্যার চ্যাটে কনভার্ট করা কি দেখালেন স্যার? জি জি, চ্যাটে তো কনভার্ট করে দেখানো হয়েছে শেষে। আমি রেকর্ডটা স্টপ করি। দিলাম না সবাই।